জয় যিশু। গীত সংহিতা 23 অধ্যায়। গীত সংহিতা 23 অধ্যায়। পশুপাল একটি প্রাচীন পেশা, শুধু খাদ্যের জন্যই নয়, পোশাক ও বাসগৃহের জন্য পশুর চামড়া ছিল অপরিহার্য। প্যালেস্টাইন দেশে মেষ পালন ছিল একটি উল্লেখযোগ্য পেশা। মেষ পালক ছাড়া মেষ পালন অসম্ভব। মেষ নিরীহ নির্বোধ প্রাণী, নিজে ভালো মন্দ বোঝার সামান্য বুদ্ধিও তার নেই। মেষ পালক একটু খেয়াল না রাখলেই সে হারিয়ে যেতে পারে, বিপথে চলে যেতে পারে। হিংস্র বন্য পশু তাকে মেরে ফেলতে পারে। তাই মেষের সব দায়িত্ব নিতে হয় মেষ পালককে। মেষকে নিয়ে যেতে হয় যেখানে চরানি আছে, যেখানে পানীয় আছে সেখানে। দুর্গম গিরিপথে মেষ পালককে এক এক করে মেষকে পার করে নিতে হয়। তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় প্রতিটি মেষের দিকে। যদি ক্ষুধার্ত শার্দুল আক্রমণ করে মেষকে, নিজের প্রাণের মায়া তুচ্ছ করে প্রতিহত করতে হয় সে আক্রমণ। মেষ পালক ছাড়া মেষ অসহায়। পবিত্র বাইবেলে ঈশ্বরের সন্তানদের মেষ পালের সাথে তুলনা করা হয়েছে, আর ঈশ্বরকে বলা হয়েছে মেষ পালক। ঈশ্বর ছাড়া ঈশ্বর ভক্তের জীবন অসহায়, নিরাশ্রয়। ঈশ্বর তার সন্তানদের পরম আশ্রয়। বিপদ সংকুল জীবনের এই যাত্রা পথে ঈশ্বরই তার পথপ্রদর্শক, পথের দিশারি। মেষের জীবন যেমন মেষ পালকের উপর নির্ভর করে, তেমনি ঈশ্বর ভক্তের জীবন প্রতি পদে ঈশ্বরের উপর নির্ভরশীল। দাউদ নিজেই ছিলেন মেষ পালক। তিনি তার জীবনের প্রতি মুহূর্তে দেখতে পেয়েছেন ঈশ্বর তাকে যেন ঠিক মেষের মতো পালন করেছেন। তিনি কতবার খাদ্যাভাবে পড়েছেন, কিন্তু পালকের মতো ঈশ্বর তাকে চরানিতে নিয়ে গেছেন। খাদ্যাভাবে তিনি মরেননি। শুধু কি খাদ্য, আশ্রয়, বিপদ থেকে উদ্ধার, অসুস্থতা থেকে সুস্থতা, অশান্তি থেকে শান্তি, মৃত্যু থেকে জীবন, এসবই ঈশ্বর তাকে দিয়েছেন। দাউদ নিজে যদি মেষ পালক না হতেন, তবে সম্ভবত তিনি এই গীত রচনা করতে পারতেন না। যৌবনকালে তিনি প্রান্তরে ঘুরে বেড়াতেন মেষপাল নিয়ে। জলস্রোতের ধারে ছাওয়ায় শুয়ে শুয়ে নিরীক্ষণ করতেন তার মেষপাল। প্রাণের মায়া তুচ্ছ করে নেগড়ে ও সিংহের মুখ থেকে মেষদের ছিনিয়ে আনতেন। আজকে রাজপদে প্রতিষ্ঠিত দাউদ তার জীবনে ঈশ্বরের সুরক্ষা, ঈশ্বরের পরিচালনা, সর্বোপরি ঈশ্বরের সাথে তার নিবিড় সহভাগিতার সম্পর্ক প্রকাশ করতে তার মেষ পালকের জীবনের স্মৃতি, ভাষা ও সুর জুগিয়েছিল। গীত সংহিতার গীতগুলোকে যদি মণিমুক্তার মালা বলা যায়, তবে 23 গীতটিকে বলা যায় এই মালার মধ্যমণি। গীত সংহিতার গানগুলোর মধ্যে এই গানটি যেমন সহজ তেমনি মধুর। এই গানটি গাইতে গাইতে খ্রিস্ট ভক্ত যেন প্রাণে পায় অসীম তৃপ্তি আর আনন্দ। ঈশ্বরের প্রতি নির্ভরতার আনন্দে মন থাকে ভরপুর। জগতের এই বিপদ সংকুল যাত্রাপথে জীবন পায় প্রকৃত পথের দিশারি। দাউদের অনেক গীতে ঈশ্বরের প্রতি অভিযোগ এবং বিলাপ ধ্বনি প্রাধান্য পেয়েছে, কিন্তু এই গীতটি সম্পূর্ণ ভিন্নধর্মী। মঙ্গলময় ঈশ্বরের উপরে দাউদের পরিপূর্ণ নির্ভরতায় আনন্দ ও তৃপ্তি গীতটির প্রতিটি অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে। 1 থেকে 4 পদ। মেষ পালক ও মেষ। সদাপ্রভু আমার পালক, আমরা ক্ষুধা, তার ক্ষুধা, আমার অভাব তারই অভাব, এবং আমার প্রয়োজন তারই প্রয়োজন। আমার ক্ষুধা তার ক্ষুধা, আমার অভাব তারই অভাব, এবং আমার প্রয়োজন তারই প্রয়োজন। তার সুবিশাল চরানিতে আমাদের কোনো অভাবই থাকে না। আমার দারিদ্র্যের ভান্ডার
তার আশীর্বাদে চরানিতে কানায় কানায় ভরে ওঠে। ঈশ্বরের চরানি ক্ষেত্র আমাদের প্রাণের পরম আশ্রয়। ঈশ্বরের শক্তি, সান্ত্বনা, ঈশ্বরের বাক্যের প্রাচুর্য, তার বিধিমালা আমাদের আত্মার খাদ্য, আমাদের আত্মার পরমাশ্রয়। আমরা অসীম শান্তিতে ঈশ্বরের সেই চারণ ভূমিতে বিশ্রাম পাই। এমন চিরসবুজ চরানি ছেড়ে আমি আর কোথায় যাব? এখানেই পরম শান্তি, পরম বিশ্রাম, পরম আনন্দ, পরম পরিতৃপ্তি। ঈশ্বর আমার পরিচালক, তিনি আমার পথপ্রদর্শক। তিনি পথ না দেখালে আমি কেমন করে চলব? মেষ তো মূর্খ, অজ্ঞ, ভুল পথে চলাই তো তার পক্ষে স্বাভাবিক, কিন্তু না, তা নয়। তিনি আমাদের পালক। তিনি তার বাক্য দিয়ে, তার আত্মা দিয়ে আমাদের বিশ্রাম নদীর তীরে নিয়ে যান। আমাদের তৃষ্ণার্ত প্রাণ সে শান্ত নদীর জল প্রাণ করে আমাদের আত্মা হয় উল্লাসিত। আমাদের তৃষ্ণার্ত প্রাণ সে শান্ত নদীর জল পান করে আমাদের আত্মা হয় উল্লাসিত। সেই জীবন নদীর জল আনন্দের বন্যা বইয়ে দেয় আমাদের হৃদয়ে। অশান্ত সমুদ্রের গর্জন, উত্তাল তরঙ্গ এখানে আঘাত আনতে পারে না। আমাদের পালক আমাদের জীবন পথে চলতে, তার ধার্মিকতার পথে চলতে পথ নির্দেশ দেন। তার পরিচালনা ছাড়া আমরা এই পাপপূর্ণ পৃথিবীতে সত্য পথে চলতে পারি না। ঈশ্বর ভক্তের জীবন ঈশ্বরের হাত ধরেই চলে, তার পরিচালনায় চলে। এই গীতটি লিখতে গিয়ে দাউদের মনে পড়ছে তার জীবনের বিভীষিকাময় দিনগুলোর কথা। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে, এক গুহা থেকে আর এক গুহায়, রাতের অন্ধকারে প্রাণের ঝুঁকি নিয়ে কত গিরিপথ অতিক্রম করেছেন। গভীর উপত্যকা, মৃত্যুর মতো ভয়াবহ পর্বত কন্দর যেন তাকে গ্রাস করতে চেয়েছে, কিন্তু পারেনি। সেসব তিনি অতিক্রম করে এসেছেন। ঈশ্বর তার কোনো অমঙ্গল ঘটতে দেননি। মৃত্যু ভয় ভয়ঙ্কর, কিন্তু ঈশ্বরের মেষ এই মৃত্যু ভয়ও থাকে অবিচল, নির্ভীক। দুঃখ, শোক, নির্যাতন, ভোগ ঈশ্বরের সন্তানদের সতত ঘিরে থাকে, কিন্তু ঈশ্বরের মেষ কখনো একাকী নয়। ঈশ্বর কখনো তাকে ছেড়ে যান না। উত্তম মেষ পালক কখনো তার মেষকে বিপদে ফেলে পালিয়ে যান না। তিনি থাকেন মেষের পাশে পাশে। সুতরাং আর ভয় কি? তার উপস্থিতি মেষের আনন্দ ও সান্ত্বনা। তার বাক্য, তার পাঁচনি, তার আত্মা, তার যষ্টি আমাদের সুরক্ষা করে, হিংস্র কেন্দুয়ার হাত থেকে রক্ষা করে। তার পাঁচনি দেয় আমাদের নিরাপদ আশ্রয়। আমাদের প্রাণের পালকের প্রাণের মেষ আমরা। 5 এবং 6 পদ, ভোজদাতা ও অতিথি। 5 এবং 6 পদ, ভোজদাতা ও অতিথি। মেষ পালকের চিত্রের ন্যায় পুরাতন নিয়মে ভোজদানের বিষয়টিও ছিল সুপরিচিত। কোনো বাড়িতে ভোজে আপ্যায়িত হওয়ার অর্থ ছিল পারম্পরিক সৌহার্দ্য ও কোনো প্রীতির নিয়ম প্রতিষ্ঠা করা। যাত্রা পুস্তক 24 অধ্যায় 8 থেকে 11 পদ। দাউদ ঈশ্বরের করুণা ও মহা অনুগ্রহের কথা স্মরণ করতে গিয়ে ভোজের চিত্র ব্যবহার করেছেন। নিস্তার পর্বের সময়ে প্রভু যিশু ছিলেন একজন ভোজদাতা, এবং এই ভোজ দ্বারাই তিনি স্থাপন করেছেন নূতন নিয়ম। সুন্দর পরিপাটি মেজ, সব রকম তৃপ্তিকর পুষ্টি খাদ্যে সজ্জিত, পানপাত্র সকল পরিপূর্ণ। প্রভু ঈশ্বর স্বয়ং ভোজদাতা এবং দাউদ হলেন অতিথি। অন্য অতিথিও আছে, কিন্তু এই ভোজের উদ্দেশ্য দাউদ। ঈশ্বর দাউদকে সকলের সম্মুখে অভিষেক করলেন। শমূয়েল ভাববাদী
দাউদকে অভিষেক করেছিলেন রাজপদে, কিন্তু ঈশ্বরের এই অভিষেক যেন তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ উপচে পড়ার অভিষেক। ঈশ্বরের দয়া, অনুগ্রহ তার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। এই ভোজের সময় ঈশ্বরের সাথে দাউদের যেন আজ এক নতুন নিয়ম স্থাপিত হলো। দাউদ প্রতিজ্ঞা করলেন তিনি চিরদিন ঈশ্বরের গৃহে থাকবেন। এমন দয়াবান ও মঙ্গলময় ঈশ্বরের প্রতি তিনি চিরদিন অনুরক্ত থাকবেন এবং তার প্রতি কর্তব্য সম্পাদনে বিশ্বস্ত থাকবেন। ঈশ্বর ভোজদাতা, আমরা অতিথি। আমাদের দেহ ও আত্মার প্রয়োজনীয় খাদ্য তার মেজে আছে। এই খাদ্য আমাদের জীবন দেয় এবং জীবনে প্রাচুর্য আনে ও তৃষ্ণা নিবারিত করে। ঈশ্বর তার ক্ষমা, দয়া ও সুরক্ষা দ্বারা আমাদের বেষ্টন করে রাখেন। আমরা সারা জীবনে তার মঙ্গল ও দয়া দেখতে পাই। প্রভু যিশু বলেছেন, আমি উত্তম মেষপালক। আমরা কি আমাদের প্রাণের পালকের পরিচয় পুরোপুরি জানি? এই 23 গীতটি একটু লক্ষ্য করলে দেখা যাবে এটি অত্যন্ত ব্যক্তিগত ও ব্যক্তিকেন্দ্রিক গীত। আমি আর তুমি ও তিনি, এই দুইজনকে নিয়ে গানটি। এই গানটি গাইতে খ্রিস্ট ভক্ত প্রাণে অসীম তৃপ্তি পায়, কারণ আমি আর তুমি যেখানে, সেখানে কোনো দূরত্ব আর থাকে না। ঈশ্বর ও তার মেষ এক সহভাগিতায় একাকার হয়ে যায়, অত্যন্ত নিবিড় সম্পর্কে বিলীন হয়ে যায়। ঈশ্বর ও তার ভক্ত। আপনি যদি আপনার সত্তাকে আমির সাথে একাত্ম করে এই গানটি গাইতে পারেন, তবে এই গীতের সকল আশীর্বাদ আপনার জন্য। ঈশ্বরের প্রতি নির্ভরতা ও ঈশ্বরের প্রতি আনুগত্য খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের সাথে সহভাগিতাকে চিরস্থায়ী করে। ঈশ্বরের প্রতি নির্ভরতা ও ঈশ্বরের প্রতি আনুগত্য খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের সাথে সহভাগিতাকে চিরস্থায়ী করে। জয় যিশু।